নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তুই আমাকে রেখে অন্য মেয়ের সাথে গিয়ে রিলেশনশিপে জড়াবি আর আমি দেখবো তোরা ছেড়ে দেবো? কি সব ফালতু কথা, কার সাথে আমি রিলেশন করলাম? আজম ভাই একজন সেলিব্রিটি, ওনার সাথে কিছু করলে একটু ঝামেলা হবে। আই বিলিভ ওনার উচ্চ পর্যায়ের লোকজনের সাথে কিন্তু ভালো সম্পর্ক থাকতে পারে। আমরা মাইনাসে থাকবো না, ওনাকে মাইনাসে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এই করবো। এখন চলো বাইরে গনে ঘুরে আসি। ব্রেন ওয়াশ করি ফেলাইছে না? জি না, ব্রেন ওয়াশ করে নো। আর হোলা বলছে যে এই সংসারে একজন সৎ বাপের কন্যা হেতার বউ হিসেবে প্রবেশ করাইব। আমি একজন সচেতন মা হিসেবে আর হোলার পাশে থাকুন না আমি কর্তব্য মনে করছি। আমি হেতার পাশে সারা জীবনে তো তোমার শুধাইতাম হারি নো। যত বলছি ঘুষ খাইও না ঘুষ খাইও না, তত ঘুষ কাউন্ডা বাড়াই হইছো, বুঝছো না? অন আর হোলার পিছনে থাউন্ডার দরকার, হোলার পাশে আই আছে। ঠিক আছে ঠিক আছে, আজ তো তুমি অন্য ঘরে থাকবা। হ্যাঁ, অন্য ঘরে আমি না তো, তুমি থাকবা। আচ্ছা চাঁদনি চলি আইলে চাঁদনিরে কমাই গো তোমার রুমটা আর কি ঠিক করে দিত। ইয়া বাড়ি আর আর তুমি আরে কি এর বাড়ি তোমার? বাড়ি তো আর বাড়ির নাম সুলেখা মঞ্জিল। এর লাই তো বোন নামে কিছু করণ লাগে না। কইছো তো বেকায়দায় পড়ি, আর নাইলে মান যায় পড়তে দড়ি। এই চুপ থাকো তো, বৌদি আসুক, বৌদি আসলে বাকি সিদ্ধান্ত। এই গো খবরদার, বৌদি আইলে হেতারে এই বাড়ির তো বার করি দেওয়া যাইতো নো, তাহলে কিন্তু তুমি এই বাড়ি থাকতে আইতে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা দেখা যাইব। হ্যাঁ পরে দেখা যাইব। হ্যাঁ অঙ্ক তোমার ফোলা আমি ঘরে আসিনি। আই জানি না হেতে কোনাই। তা জানোটা কি? হ্যাঁ দেখছো শতান বুড়িয়া, আরে বুড়া আঙ্গুল দেখায় তোরে। আই এমন জিনিস দেখায় ওয়েট। জামি, আরে খারাও খারাও খারাও, আই রিক্সা খারাও, কইতেছি না খারাইতে। তোমার পায়া খুব ভালো হয়েছে, আমি মনে মনে না তোমার খুঁজতেছিলাম। রাইতে যে তোমার লগে বহনের কথা ছিল, আমি পারুম না, আমার কাজ আছে। আর একটা কথা, ওই যে দিলরুবার লগে যে তোমার দেখা করানোর কথা ছিল, ওইটাও ক্যান্সেল। কি? হ্যাঁ, তোমার বাপের জন্য এই প্রোগ্রাম ক্যান্সেল করানো লাগছে। আব্বা কিছু বলছিনি? কইছে তো, তোমার বাপে কইছে আমি যেন তোমার পিছন থেকে সইরা খারাই। আর তুমি কি তোমার বাপের বিরুদ্ধে যাইবার পারবা? যদি যাইবার পারো তাহলে আমি আছি, আর যদি না পারো তাহলে আমি সইরা যাবো, সমস্যা নাই। কা না না না, আপনি অবশ্যই আগাইবেন। আমি দিলরুবারে বিয়ে করতে চাই। চিন্তা ভাবনা করে কথাটা কও। তুমি যদি দিলরুবারে বিয়ে করো তাহলে কিন্তু তুমি বাড়িতে থাকবার পারবে না, তোমার বাপ তোমার বাড়ি থেকে খেদাই দিব। পাপা যদি আমার বাড়ির তুন বাড়ি করে দেয়, সমস্যা কি তার? আমি অন্য জায়গায় থাকুম। কই থাকবা? উনো দিলরুবারে লইয়া যেখানে সেখানে থাকুন যাবো না, কিন্তু ওরে লইয়া একটা ভালো জায়গায় থাকুন লাগবো, বুঝছো? ঠিক আছে, জানা রইলো। তুমি যদি চাও আমি সদর চাচার লগে কথা কমু, চাচার যে কমু আপনার মাইয়ারে বিয়া করছে দেখা পোলারে খেদা দিছে, অনেক পোলারে আপনার রাইখা দেন। হ্যাঁ দিলটা না বহুত বড়, আমরা গো পুরান ঢাকার মাইন্সের দিল বহুত বড়, তারা সব কিছু করবার পারে। তোমারে তার কাছে রাইখা দিব, সমস্যা নাই তো। আরে দেখতাছো না আমরা জালাল মিয়ারে পাল্টাছি, এত কিছুই করে না। আপনার কি খারাপ লাগে না যে আপনার জামাই কিছু করে না? না লাগে না, কারণ আমরা মানুষটা দেখি, মানুষের মধ্যে যে দিলটা আছে সেই দিলটা দেখি। শোনো, জালাল মিয়ারে লইয়া মাইছে অনেক খারাপ কথা কয়, আমিও রাগ হইয়া জালাল মিয়ারে বহুত উল্টাপাল্টা কথা কই। মাগার জালাল মিয়া যেমন ভালো মানুষ তেমন তার দিলটা পরিষ্কার। হ্যাঁ কিন্তু আমারে খুব ভালোবাসে,
এই দিক দিয়ে জালাল মিয়াও পরিষ্কার, আমিও পরিষ্কার। তুমি যদি ওই দিলরুবারে শাদি করো না, দেখবা তোমার জিন্দেগিতে একেবারে আমলান হয়ে যাবো। না না, আপনার মতো হওয়ার দরকার নাই। কেন আমার জিন্দেগিটা খারাপ নাকি? না না, সেটা বলতেছি না, মানে বলতেছি যে একজন মানুষ তো আরেকজন মানুষের মতো হয় না। এইটা ওটা ঠিক করছো, কেউ তো কারো মতো হয় না। তারপর যাই কও দিলরুবারে কবে লই আমো? আই তো অল টাইম ফ্রি, আপনি খালি আগের রাইতে আরে ফোন করে বলে দিবেন। ঠিক আছে, তুমি যদি রিমিরে পছন্দ করতা তাইলে কিন্তু তোমার লগে রিমির শাদি দিতাম, মাগার তুমি তো না, আর ধারণা মানে আই ডাউট করি আর কি যে রিমি আমারে পছন্দ করে না। কি তোমার আফসোস হয় না? না, আফসোস কিনলে হইব, রিমি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, কিন্তু আমি তো কখনো রিমিকে পাওয়ার চেষ্টা করি না। কেলা রিমি পুরান ঢাকার মাইয়া বইলা? না না, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে কি আমি দিলরুবারে বিয়ে করতাম চাইতাম না। তা অবশ্য ঠিক কথাই কইছো। ঠিক আছে যাই আমি। আচ্ছা, মানে কেন আপনারা বলতেছি, আমি না আসলে খুব একা হয়ে গেছি। আমি বুঝতে পারছি যে আমি দেখতেছি যত তাড়াতাড়ি পারি তোমার শাদিটা আমি দিয়ে দিব। ঠিক আছে, আরো একটা ব্যাপার আছে, মানে হয়েছে কি ওই আই কয়েকদিন দিলরুবার লগে একটু মেলামেশা করতাম চাই, মানে খালি চেহারা সুন্দর হলে তো হয় না, বিয়া শাদির ব্যাপার একটু আচার ব্যবহার দেখানোর তো ব্যাপার আছে নাকি? এটা তুমি ঠিক কইছো, সব দিক দিয়ে দেখানো উচিত। মাগার জানো যে আমি সব মানুষ থাকে পারফেক্ট হয় না। হ্যাঁ, সব মানুষের মধ্যে কিছু না কিছু কমতি থাকে। তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, দিলরুবার মধ্যে আছে, সবদের মধ্যে থাকে। না ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা আমি বুঝি, মানে বুঝি না তা না, তবে কিছু কিছু মানুষের এমন কিছু খারাপ গুণ থাকে যে খারাপ গুণটা অন্য সমস্ত ভালো গুণটা ঢাকি দেয়, সেরকম দোষ থাকলে তো মানে নেন যাইতো না। যাবি, আমি এখন যাই, আমার বাপ রে লইয়া না বহুত পেরেশানির মধ্যে আছি, যাই আমি। আই রিক্সা, কোনো ঝামেলা নাই। অবশ্যই ঝামেলা আছে। এই অনুপ্রবেশকারী, চুপ। কি আমি অনুপ্রবেশকারী? তো কি তোর কোনো লিগ্যাল রাইট আছে এই বাড়িতে থাকার? হ্যাঁ, একটা বিয়ে যোগ্য মেয়ে এই বাড়িতে থাকে। এক্সকিউজ মি, মোর বাড়ি থেকে থাকবে কি না থাকবে এটা আমার ডিসিশন। আর তুমি রিয়াকে চলে যেতে বলো। কেন? তুমি যদি আনঅথরাইজ এই ছেলেকে এই বাড়িতে রাখতে পারো, তাহলে আমি কেন রিয়াকে আমার বাসায় রাখতে পারবো না? অবশ্যই আমি রিয়াকে রাখবো। রিয়ারে রাখলে তুই পাড়ার লোকজনকে ডাইকে নিয়ে আসবো। ডাকো, আমি কি বসে থাকবো? আমিও পাড়ার লোকদেরকে বলবো তোমাদের মধ্যে ইলিগাল রিলেশনশিপ আছে। খবরদার, এত মুখ ভাই দেখি তো কত বড় সাহস। এই যে মোগল ভাই, মোর কথা বলা শেষ, তুমি যাইতে পারো, যাও। আমার কথা শেষ হয়নি। ছাদে আমার কিছু কাপড় শুকানোর জন্য দেওয়া হয়েছিল, সবগুলো মিসিং। কেন? এই তুমি যেই ফ্ল্যাটে থাকো সেখানে মস্ত বড় একটা বারান্দা আছে, হ্যাঁ, তারপর ফকিনের মতো সাথে কাপড় দিছো কা? হ্যাঁ, আর তোমার কাপড় চোপড় একটু কি মই নিবো? উপরতলার ভাড়াটিয়া বলেছে চাঁদনি নাকি আমার কাপড়গুলো চুরি করেছে। চাঁদনির এই বাড়ি ওই বাড়ি কথা লাগানোর অভ্যাস আছে, হ্যাঁ, কিন্তু চুরি করার অভ্যাস নাই। ঠিক আছে, তাহলে আমি থানায় যাচ্ছি। আউট মানে? বের হয়ে যেতে বলছি। তোর কপালে না খারাপই আছে, মনে রাখিস। যা। কেমনে খেদাবো বলো তো? ওয়েট, তুমি রিয়াকে ফোন করে বাসায় ডাকো, তাকে ডেকে তার সাথে গুড বিহেভ করো, তারপর ওর কাছ থেকে কথা বের করো। রিয়ার সাথে যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকে তাহলে রিয়াকে দিয়ে কেস করা। ঠিক আছে, তুমি রিয়াকে রাত্রেবেলায় ডাকো।
दिलरुबा दिलरुबा मेरे दिलरुबा 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 मेरा जाना दिलरुबा दिलरुबा কি তোর মোবাইলটা দিস এই কি লাই মাইয়াটার ছবি দেখতাম ছবি দেখানোর আগে আমার জানা লাগবে তুমি আমার পক্ষে না বিপক্ষে অসহ্য এই যে ছোটবেলা তো আমরা যে এক লগে আছি আজ পর্যন্ত কোনোদিন আমি তোর বিপক্ষে গেছিলাম আজ যে তুই এত বড় কথা বললি আমি তো আই মিন মাইন্ড করছি আমিও মাইন্ড করছি আর খাবার দিল কিনলেই শোনো আমি খুব ভালো করে জানি গেছি আব্বা তো মনে আর পিছনে লাগাইছে ওরে বাবুরে কে আরে তোর পিছনে লাগাইছে এটা তো বড় কথা নট এ বিগ ডিল আই তোর পিছনে লাগছি কিনা এটা বড় কথা না আমি আগে বুঝিলই একসার আর লগে ঝামেলা করিচ্ছা একসার ঝামেলা করিচ্ছা আই যদি তোর পিছনে লাগি পুরান ঢাকার ওই যে মাইয়া এটার ওকে কিন্তু তোর বিয়ে একসার হইতো না সিমি আর কথা ব্যাগ শুনি আই কিন্তু সোজা মানা করি না বই বই খুলতেছিলেন আপনার সেইদিন গেছে গুই সিমি আফা এখন আর কথা চলে আচ্ছা কেন জি ঠিক আছে দেখা যাবে তুই বলে আর জিত তুলি দিছিস অসুবিধা নাই আমি বাপের বিরুদ্ধে যাইছে শশী কিন্তু বাবা আই শশীনো আই জামি আচ্ছা ঠিক আছে তুই ওই যে ওই মাইয়াটার নাম কি এটা ছেলে লিখিলে অনেকদিন তো পিছন পিছন আসে এই মাইয়া ছবির চেয়ে অনেক বেশি সুন্দর এটাই তো বলতাম চাইতে আছে তুমি আরে ছবিটা দেখা এমনও তো হইতাম পারে যে তোরে এআই করে ছবিটা হারাইছে এআই করে না সলিড ছবি কোনো মেকআপ করে না আচ্ছা মামু আরও ওকে কথা বল তুই যদি পুরান ঢাকার মাইয়াই বিয়া করবি তো রিমিরে কইতি সিমিরে সোজা বলতি যে আমার লগে আপনার বোনের বিয়াটা দিতে আর রিমিরে পছন্দ না কইব কেমনে কথায় আছে না কার ফেটে যেন কি সহ্য হয় না তুমি কি শুরু করছো ঘুমানোর টাইম আচ্ছা 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 ঘুমা ওকে কথা শুন সিমি যেই মাইয়া ছবি তোরে দিছে এই মাইয়ার লগে তোর বিয়া জীবনেও হইতো দৈন্ত নয় একা না আচ্ছা আমার মাঝে বাড়ি দিছি যাই দুমর চাচা কথা মনে আছে মোটা কালা কালা তার একটা মাইয়া খুবই সুন্দর তলাই এই বিয়ার কথা ছিল কি হইলে জুল মতো মাইয়া নাই বিয়া করুক কেন তার লগে তুমি আমার সম্পর্ক করতে বলতেছো হ্যাঁ তার লগে আর সেটা যায়নি কি করো স্যার যায় আমিও জানি যায় না কিন্তু আমি এই কথা বলছি যে এত লেট কথা বলতেছিলি বন এলে এই কথা বলছি তবে মনে কথা হলে চল ছাড়বে কি প্রশ্ন ওঠে না তোমার লগে কথা কনে তুমি আব্বার পক্ষে চলে গেছো হাগলে লাগান কথা বলছে তো এটা এই আমি সারা জীবন তোর আর শশীর পক্ষে ইনফ্যাক্ট আমি আর বউর পক্ষেও থাকি না মাঝে তার কোনো প্রমাণ নাই জিন্দিগিতে পাইনো তুমি সবসময় শশীর পক্ষে ছিলে আর পক্ষে থাকো না থাকলে আমি সেই প্রমাণ পাইতাম দেখছিস তো আর হেল্প ছাড়া তুই এই জীবনে কোনো কাম ঠিক মতো করতাম পারবি না তুই যদি আর হেল্প না গাছ এই যে মাইয়া এই মিশনও তোর ফেলে ইয়ালাই বলছি আমারই ওই সুবিধা দেখা আচ্ছা ঠিক আছে দেখাইস আরে বাহ এই মাইয়ার ইয়ে নাম কি দিলরুবা আচ্ছা ঠিক আছে যদি তোর লগে বিয়া হয়ে যায় এই মাইয়ারে হয় দিল বলবি তাহলে রুবা বলবি দিল রুবা এক মাইল লম্বা নাম বলি একটা কেউ করে ভুলায় না বুঝছিস তুই আমি নিজে একটা নাম দিয়ে দিব তাতে তাহলে এবার যে জানু মানু কলিয়া ঘুরতে এখন বলি বলেছে আর ধরো কি এখন আই কিনলে জানো মানু বললাম আর একটা স্ট্যাটাস আছে না শোনো আই কি 7 দিন লেভেলের মানুষ নি যে জানো জানো কই রাখবো আমি নিজে একটা খুব সুন্দর নাম দিয়ে দিব খুঁজতেছি ঘোরার আগে গাড়ি তুলে দিচ্ছে বিয়েটা করিল এই সরম বিয়ে তো করবো তুমি কি মনে করছো বিয়ে করতে না কেন শোনো ছবি দিকে পছন্দ করে এলাইছি অন সামনাসামনি দেখা করবো ফাফা রাজি না হইলে কাজী অফিসে বিয়ে করে এলাম আচ্ছা আমি মাইয়ার বা হাতে কি আর পুরান ঢাকায় সাইলের আড়ত আছে মানছে রে আড়তের কথা বললে তো ইজ্জত ছেড়ে ইজ্জত তুই সোজা কি বলবি মানে বিয়ার পরে মানুষের জিগালে যে শ্বশুর কি আরে সোজা বলবি যে আর শ্বশুর 10টা রাইস মিলের মালিক ওই আড়ত ফারত বললে কিন্তু ইজ্জত শেষ হয়ে যাবে
মামা কুতুর পাক বাকুম বন্ধ করে মুখটা একটু স্টপ করো, এটা আর ব্যাপার। ওকে, তোমার তো চিন্তা করানোর দরকার নেই। আঙ্কেল, আঙ্কেল দরজাটা খোলেন, আঙ্কেল দরজাটা খোলেন প্লিজ। আঙ্কেল, কি সমস্যা? আব্বাকে ডাকছো কেন? আমি বাইরে যাব। তুমি এত কিছু করার পরেও তোমার মনে হয় আমি তোমাকে বাইরে যেতে দেবো? দেখো, আমাকে আটকে রেখে কিন্তু কোনো লাভ নেই। আর আমি তো অলরেডি ফেসবুকে ভিডিও আপলোড করে দিয়েছি যে আমাকে আটকে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মনে দেখো নাই, তোমাকেও মেনশন করছি আমি ওখানে যে মোগলে আজম আমাকে এরকম রুমে গৃহবন্দী করে রাখছে, আর ওখানে 558 কমেন্ট আসছে। ভালো হয় আমাকে এখান থেকে যেতে দাও, নয়তো যেই নিউজে তুমি ভয় করতেছো না, এই নিউজ না আমার পোস্ট দেখে সব সাংবাদিকরা করে ফেলবে। আমাকে এখান থেকে যেতে দাও। কি বলছো তুমি? সিরিয়াসলি? ভালো চাও তো আমাকে যেতে দাও, আমি বাইরে গিয়ে পোস্ট ডিলিট করে দিব। যদি যেতে দেই তাহলে কি আমাকে একেবারে ছেড়ে চলে যাবে? সেটাই কি উচিত না? আচ্ছা, এখানে আমার অপরাধটা কোথায়? এর আগে তো আমি অসংখ্য মেয়ের সঙ্গে কাজ করেছি কো-আর্টিস্ট হিসেবে, কখনো তো তুমি এইভাবে রিয়েক্ট করোনি। কারণ তুমি এই মেয়ের ক্ষতি করতে চেয়েছো। মোটেও না, ওই মেয়ের জাস্ট আমি স্বপ্ন পূরণ করতে চেয়েছি। কিন্তু ওই মেয়ের ফ্যামিলি সেটা চায় না। ওর ফ্যামিলি চায় না সেটা তোমাকে কে বলেছে? জামাল কুদু। জামাল কুদু? হ্যাঁ, ওই মেয়ে জামাল কুদুর কাজিন। কি বলছো? হ্যাঁ, ও তোমার আর কাঞ্চার ভিডিও আমার কাছে দিয়েছে। জামাল কুদুর বাচ্চা, আমি ওকে খুন করে ফেলবো। সেই একই ভিডিওটা সে কাঞ্চার হাজবেন্ডের কাছেও পাঠিয়েছে। বেচারি খুবই যন্ত্রণায় আছে এটা নিয়ে। তার হাজবেন্ড টিভিসি করার পারমিশন দিচ্ছে না। আমি সবকিছু শুনে জাস্ট ওকে হেল্প করতে চেয়েছি। রিয়া, রিয়া প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। কাঞ্চার সাথে ওরকম কোনো সম্পর্ক নেই যেটা তুমি ভাবছো। ঠিক আছে, তুমি আগে আমাকে এখান থেকে যেতে দাও। যদি আমি ফিরে আসি তাহলে আমি তোমার, আর যদি ফিরে না আসি তাহলে আমি তোমার না। আমার বিশ্বাস তুমি একদিন ঠিকই ফিরে আসবে। ঠিক আছে, আমি যাচ্ছি। দরজা খোলা আছে, আঙ্কেল দেখতে পাবে। আমি আসি। কিছু বলে যাবে না? ওই যে বললাম, যদি ফেরত আসি তাহলে আমি তোমার, আর যদি না আসি তাহলে অন্য কারণ। রিয়া, রিয়া, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আর ফিরে আসবে না? ঠিক আছে, তাহলে কাঞ্চা আমার। যেদিন দুপুরে চুরি করে রাত্রিতে কথা নাই ডাকাতে আহ্বান। হ্যালো, জহিরুল ইসলাম ওরফে জামাল কদু স্পিকিং। হু ইজ টকিং? রিমি, আপনার আতর জানানটি ছোট মাইয়া। এই দেখেন তো আপনি কেন বলছেন? আমাকে তুই করে বললো হবে? আমাদের সম্পর্ক তো তেমনই না। এই আন্টি কেমন আছে? আন্টির কথা রাখ, আমার কথা হন। কাল তোরে একজনের কাছে পাঠামু, নাটকের ডিরেক্টর। এই কি বলছেন? হ্যাঁ, এসব কি বলছেন? হ্যাঁ, নাটকে অভিনয় করার জন্য? নাটক না, উনি এমন একটা টিভিজি বানাইবো আর একটা মিউজিক ভিডিও বানাইবো। ও তা বেশ বিলক্ষণ। আমি অবশ্যই যাবো, অবশ্যই। আচ্ছা, মানে কত দিবে? আগে কাজটা পালো, তার বাদে না কথা। বিলক্ষণ, সেটা আর বলতে হবে না, আগে কাজটা। কথা শেষ হয় না,
বিজ্ঞাপনের মায়া মডেল হইতেছে আমার হবু ননদ। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে তুমি এখানে কে? হ্যাঁ, রিয়া মোর লগে কথা বলতে আসছে, মোর সঙ্গে দেখা করতে আসে। তুমি এখান থেকে চলে যাও, যাও। আর এখন থেকে মুই রিয়ার লোকাল গার্ডিয়ান। এইখানে যদি তুমি থেকে যাও আর কোনোদিন আমার কাছে ফিরতে পারবে না। তোমার কাছে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। তোমার নামে আমি প্রতারণার মামলা করব। নাটকে যখন রিটার্ন করছো তাহলে একটু অপেক্ষা করো। তোমাকে নিয়ে আমি একটা বড় সিরিয়াল তৈরি করবো। কোন কি? আমি নতুন মানুষ। আরে তোমার সুন্দর মুখটাই তো আমি কাজে লাগাবো, মানুষটা তো পরে।